নমস্কার বন্ধুরা, মামুনি ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, প্রথমে আমি ক্ষমা স্বীকার করছি যে এই ভিডিওটা আমার কোজাগরি লক্ষ্মী পুজোর ভিডিও। তো কোজাগরি লক্ষ্মী পুজোর রাত্রিরে হঠাৎ করে আমার মা খুব অসুস্থ হয়ে গেছিলো, তার জন্যে মাকে হাসপাতালে ভর্তি করেছিলাম। তো কদিন ভোর মায়ের কাছে যাওয়া আসার জন্য ভিডিওটা দেওয়া হয়নি, এডিট করা হয়নি, ছাড়া হয়নি। তো তার জন্য আমি আজকে মাকে হাসপাতাল থেকে নিয়ে এলাম দুদিন আগে, নিয়ে এসে আজকে এডিট করে ভিডিওটা ছাড়ছি। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তোমরা এই দিদিভাইয়ের পাশে থেকো, সাথে থেকো। তো চলো কোজাগরি লক্ষ্মী পূজাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভোগ করতে এসে গেছি। তো দেখো, সমস্ত কাজবাজ সেরে সব মোছামুছি করে এখন ঠাকুরের জন্য ভোগ করছি। এখন পায়েস বসিয়েছি, ওই দেখো পায়েস ফুটছে। তো শুধু দুধ দিয়ে আমি মা লক্ষ্মীর জন্য পায়েস বানাচ্ছি। তো এদিকে দেখো আমার ভোগ হয়ে গেছে, 5 রকম ভাজা, লুচি, সুজি, পায়েস, নাড়ু, নারকেল নাড়ু সমস্ত কিছুটা নিজে হাতে করে নিলাম। করে নেওয়ার পরে এবারে ঠাকুরকে স্নান করাবো বলে আমি ঠাকুর ঘরে গেছি। এই দেখো ঘি, মধু, 7 রকমের জল সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আমি শাড়িটাকেও সেরে এলাম, এসে ঠাকুরকে এবারে স্নান করাবো মাকে। স্নান করিয়ে তারপর সব জোগাড়জাতি করব, করে সন্ধ্যা হলে তবে আমি পূজা করব। এখন হচ্ছে বিকালবেলা। তো যাই হোক, দেখো আমি এখন ঠাকুরটাকে স্নান করাবো। পুরো সব বাসি যে ঠাকুরটা যে কাপড় পরেছিল সেইগুলো সারিয়ে ঘি, মধু, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে একেবারে তোমাদের সঙ্গে ঠাকুর সুন্দর করে সাজিয়ে ঠাকুর পেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমি এইভাবে সাজিয়েছি। তো সমস্ত আমি কাপড়টা ছেড়ে ঠাকুর সাজানো, ঠাকুর স্নান করানো সমস্ত রেডি এসেছি। তো আমি তো ঠাকুর মশাইকে দিয়ে পুজো করি না, আমি হচ্ছে নিজে নিজে পুজো করি। প্রত্যেক বছর 30 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, আমি প্রত্যেক বছর আমি ঠাকুর মশাইকে দিয়ে পুজো করি না। লক্ষ্মী পুজো আমি নিজে হাতে মা লক্ষ্মীকে আরাধনা করি, যতটুকু পারি মন দিয়ে মা লক্ষ্মীকে পূজা করি। তো দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি কি সুন্দর করে নিজে হাতে সমস্তটা সাজিয়েছি। দেখো আমি কুলার মধ্যে, পেতলের কুলোর মধ্যে ধান দিয়ে লক্ষ্মী পেতেছি, আর উপরে একটা কুলো দিয়েছি, আর সুন্দর করে সাজিয়েছি। কেমন হয়েছে আমার লক্ষ্মী সাজানোটা তোমরা কমেন্ট করে প্লিজ বলো। এই দেখো আমি কলা পাতা দিয়েছি, কলা পাতা মা লক্ষ্মীর খুব প্রিয়, তার জন্য কলা পাতা দিয়ে তার মধ্যে সমস্ত ফল টল দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি পূজায় বসে গেছি মা লক্ষ্মীর আরাধনা করতে। মা গো মা, তুমি আমার কৃপা করো, আর তুমি সবাইকে ভালো রেখো বলে আমার সংসারেও আয় উন্নতি করো। মনের যা আশা সেগুলো সবই আমি মা লক্ষ্মীর কাছে বলছি। নিজে নিজেই পুজো করি, তো ওর জন্য আমি খুব সুন্দর করে নিজের যতটা পারি ততটা পুজো করার চেষ্টা করি। মাকে ধূপ ধুনো দিলাম। তারপরে প্রথমেই আমি ঘিটাকে সলতে করে নিজের হাতে ঘিয়ের আরতি করে বলেছি, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে বলে এই গানটা করলাম। করে সুন্দর শঙ্খ বাজালাম, উলুধ্বনি নিজেই একা দিচ্ছি। এবারে পুজো সম্পূর্ণ হবে না, এবার আমি পুজোতে এবার আরতি করব, তার জন্য আমি তেল ফেলতে রেডি করছি। তো এবারে আরতি করব, আরতি করে মা লক্ষ্মীর স্তব গান করছি। ভগবতে বাসুদেবায়, কৃষ্ণকে একবার না স্মরণ করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে, তাই কৃষ্ণকেও একবার স্মরণ করে নিলাম, নিয়ে করলাম আরতি করে নিলাম। পঞ্চপ্রদীপ দিয়ে কুপ্পুরদানি দিয়েও মাকে আরতি করে নিলাম। আরতি করে চারিদিকে আর সব যেখানে যত আমার ঠাকুর দেবতা আছে সকলকে একবার করে ঘুরিয়ে নিলাম। নিয়ে ধূপ ধুনো, প্রদীপ, মোমবাতি সমস্ত কিছু জেলে মাকে যতটা পারি নিজের মন থেকে আমি ভক্তি ভরে পুজো করার চেষ্টা করি। তো সেইভাবে আমি প্রত্যেক বছরে না, এবছরও ঠিক একইভাবে পুজো করেছি। সারাদিন উপোস করেও আছি। তবে আবার নিজে একবার শঙ্খ বাজাচ্ছি, একবার উলুধ্বনি দিচ্ছি, এইভাবে আমি পুজোটা সম্পূর্ণ করছি। এবার আমি লক্ষ্মীর কথা করে আমি আমার পুজোটা শেষ করবো। তার জন্য লক্ষ্মীর কথা, লক্ষ্মীর পাঁচালী সমস্ত লক্ষ্মীর স্তব গান অনেক সুন্দর 3 ঘন্টা ধরে পুজো করি।
তো পুজো করে লক্ষ্মী ব্রত কথা করে আমি পুজোটাকে সম্পূর্ণ করি। তো সেই জন্য আমি লক্ষ্মীর ব্রতটা পড়ছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। মা লক্ষ্মীকে আরাধনা করছি, মা লক্ষ্মীকে মনের কথা বলছি। সব শেষ আমি সব অন্ধকার করে দিয়ে শুধু ধূপ মোমবাতি দিয়ে মায়ের কাছে 10 মিনিট চুপ করে বসেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। বলছি মা গো মা, তুমি কৃপা করো মা, তুমি ধনে পূর্ণ করো, ভক্তদের আশা পূরণ করো, সবাইকে ভালো রেখো, মঙ্গল রেখো, সংসারের আয় উন্নতি করো। নিজের অনেক মনের আশা আকাঙ্ক্ষার কথা মায়ের কাছে জানাচ্ছি। মা ছাড়া কাকে জানাবো বলো? মা কে জানা নাই, ভালো অন্য কাউকে জানাতে নেই। যত মনের দুঃখ হবে তত সব ভগবানের কাছে জানা নাই ভালো। তো বন্ধুরা, অনেক বক বক করছি, দেখো আমার পুজো পুরো সম্পূর্ণ হয়ে গেল। এবার আলোটাও জ্বেলে দিলাম, দেখো আমার পুরো পুজো কমপ্লিট। তো বন্ধুরা, আর বেশি ভিডিওটা বাড়ালাম না, আমার ভিডিও আমি এখানে শেষ করলাম। কেমন পুজোটা হয়েছে কমেন্ট করে জানাবে। শুভরাত্রি।